ওয়েলকাম ফ্রেন্ডস, ট্রেক অ্যান্ড ট্রাভেলারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা এসেছি সোনার কেল্লা দেখতে, আর ভার্চুয়ালি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। কতটা দেখাতে পারলাম জানাতে অবশ্যই ভুল করবেন না। हम दे रहे জয়সলমের দুর্গ, যা বাঙালিদের কাছে অত্যন্ত জনপ্রিয়, সোনার কেল্লা নামে পরিচিত। রাজস্থানের থর মরুভূমিতে অবস্থিত এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 1156 সালে রাওয়াল জসওয়াল এটি নির্মাণ করেন। হলুদ বেলে পাথর দিয়ে তৈরি এই দুর্গটি সূর্যাস্তের সময় সোনালি দেখায়, যা এর অনন্য বৈশিষ্ট্য। এটি ভারতের একমাত্র লিভিং ফোর্ট, যেখানে এখনও হাজার হাজার মানুষ বসবাস করেন। এটি ত্রিকুট পাহাড়ের উপর অবস্থিত, তাই একে ত্রিকুট গড় বা বলা হয়। এই দুর্গের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি তৈরিতে কোনো চুন বা মর্টার ব্যবহার করা হয়নি। পাথর কেটে একে অপরের সাথে খাঁজ কেটে বসানো হয়েছে। মরুভূমির হলুদ বেলে পাথর দিয়ে তৈরি হওয়ায় দিনের আলোতে এটি তামাটে এবং বিকেলে সোনালি রং ধারণ করে, যা একে সোনার কেল্লা বা গোল্ডেন ফোর্ট নাম দিয়েছে। জয়সলমীর দুর্গের ভিতরেই রয়েছে রাজপ্রাসাদ, জৈন মন্দির, ঘর বাড়ি এবং দোকানপাট। শহরের প্রায় 25% মানুষ এখনও এই দুর্গের ভিতরেই বসবাস করেন। সত্যজিৎ রায় ও ফেলুদা 1974 সালে কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা এই দুর্গে তার বিখ্যাত চলচ্চিত্র সোনার কেল্লা ফেলুদা সিরিজ শ্যুট করেন। এরপর থেকেই বাঙালিদের কাছে এই দুর্গ অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন। দুর্গের ভিতরে হাভেলি, যেমন পাটোয়ান কি হাভেলি, big one. 500 rupees table. সবাই मोटा भाई ये चैन टेबल है।
পরবর্তী দ্রষ্টব্য স্থান হচ্ছে রাজস্থানের থর মরুভূমি অঞ্চলের অন্যতম জনপ্রিয় আকর্ষণ হলো জয়সালমীরের স্যান্ড মিউজিয়াম। এটি সম্পূর্ণ বালির ভাস্কর্য, মোমের মূর্তি এবং অন্যান্য বিনোদনমূলক পরিবেশনার জন্য বিখ্যাত। এটি জয়সালমীরে অমর সাগর চৌরাহার কাছে সাম রোডে অবস্থিত। বালির তৈরি অত্যাশ্চর্য ভাস্কর্য যা মরুভূমির ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির গল্প ফুটিয়ে তোলে। এখানকার শিল্পীরা অত্যন্ত নিখুঁতভাবে বালির কণা দিয়ে ঐতিহাসিক সৌধ ও সাংস্কৃতিক প্রতীকের রূপ ফুটিয়ে তুলেছেন। ভাস্কর্য ছাড়াও এই মিউজিয়ামে মোমের মূর্তি, একটি আকর্ষণীয় মিররও আছে। মরুভূমির সোনালি বালির মধ্যে শিল্পের এমন নিখুঁত ও অপরূপ প্রদর্শনী দেখতে জয়সালমের ভ্রমণে পর্যটকদের জন্য এটি একটি অবশ্যই দেখার মতো স্থান। এবার আমরা দেখব পাটোয়া কি হাভেলি। এই হাভেলির স্থাপত্য ও ইতিহাসে এক অপূর্ব নিদর্শন। এটি মূলত 5টি হাভেলির একটি সমষ্টি, যা জয়সালমীরের অন্যতম প্রধান আকর্ষণ। এটি 1805 সালে গুনমান চাঁদ পাটোয়া নামে এক ধনী ব্যবসায়ী তার 5 ছেলের জন্য এই হাভেলিগুলি নির্মাণ শুরু করেছিলেন। সম্পূর্ণ হাভেলি কমপ্লেক্সটি তৈরি হতে আনুমানিক 60 বছরেরও বেশি সময় লেগেছিল। পাটোয়ারা ছিলেন সোনালি সুতো ও বেনারসি কাপড়ের বড় ব্যবসায়ী। সম্পূর্ণ হাভেলিটি হলুদ বেলে পাথর দিয়ে তৈরি, যার জন্য জয়সালমীরকে সোনার শহর বা গোল্ডেন সিটিও বলা হয়। হাভেলির দেয়ালে অত্যন্ত সূক্ষ্ম ও জটিল খোদাই কাজ রয়েছে, যা রাজস্থানী কারুশিল্পের সেরা নিদর্শন। এখানকার ঝুলন্ত বারান্দা এবং জটিল নকশা করা জানালাগুলো পর্যটকদের মুগ্ধ করে। এতে রাজপুতানা স্থাপত্যের সাথে মুঘল স্থাপত্যের প্রভাব প্রত্যক্ষ করা যায়। হাভেলির কিছু অংশ বর্তমানে সরকারি জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে, যেখানে পুরনো দিনের আসবাবপত্র, আয়নার কাজ ও চিত্রকর্ম প্রদর্শিত হয়। এই 5টি হাভেলির মধ্যে একটি এখনও ব্যক্তিগত মালিকানাধীন বা মূল স্থাপত্য বজায় রেখে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। এবার আমরা দেখব গাদিসার লেক, যা মরুভূমির মাঝে অবস্থিত। এই কৃত্রিম লেকটি 1156 খ্রিস্টাব্দে রাওয়াল জসাল তৈরি করেছিলেন এবং পরবর্তীকালে 1367 খ্রিস্টাব্দে মহারওয়াল গাতসি সিং পুনর্নির্মাণ করেন। এককালে শহরের জলের মূল উৎস ছিল এটি। বর্তমানে এটি একটি শান্ত ও মনোরম পর্যটন কেন্দ্র। এটি জয়সালমীর কেল্লা থেকে মাত্র 1.5 কিমি দূরে অবস্থিত। এটি মূলত মরুভূমির শুষ্ক এলাকায় জল সংরক্ষণের জন্য এটি তৈরি এবং এটা একটা জলাধার।